ছিল তো, হ্যাঁ সেখান থেকে কিভাবে কেন ছেড়ে দিল চিকিৎসকরা? পুলিশে ছাড় করে নিচ্ছে, বুঝলেন তো, পুলিশে ছাড় করে নিচ্ছে। পুলিশে বলছে যে রোগী ভালো সুস্থ আছে, ছাড় করে দেন। কি পুলিশের মানে ছাড় করে নিয়েছে। আপনারা জানাননি বিষয়টি? আমরা তো বিষয় তো সব তো জানানো হয়েছিল, ডাক্তারকে জানানো হয়েছিল। ডাক্তার তো বলেনি যে ছাড় করে দিলেন, এ কথা পুলিশে ডাক্তারে বলেনি কেউ। কখন হয়েছিল এটা? এটা হয়েছিল, ছাড় করাটা হয়েছিল বেলা 9টার দিকে। মানে পুলিশ গিয়ে ছাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, পুলিশ দিয়ে ছাড় করে দেওয়া হয়েছিল। দিয়ে বাড়ি নিয়ে এসেছিলাম, বাড়ি নিয়ে এসে দেখি আবার রাত্রিবেলায় অসুস্থ। এবার অসুস্থ দেখি এবার তো রাতখানে কাটিয়ে আবার আজকে হসপিটালে নিয়ে যাচ্ছে, বেসরকারি হসপিটালে দিয়ে যাচ্ছে। আজকে কি আরো অসুস্থ হয়ে পড়েছে? আজকে আরও বেশি অসুস্থ আজকে, ওই জন্যে তো হসপিটাল আবার নিয়ে যাওয়া হচ্ছে কলকাতাতে। বুঝলেন তো, এখানে তো দেখছি সরকারি হসপিটালে যেহেতু মানে পুলিশের কথা শুনবে, ওদের কথা শুনে ওদের কথার মতো কাজ করে যাচ্ছি। তাই সরকারি হাসপাতালে আর ভরসা রাখতে পারছি না না না, সরকারি হসপিটালে ভরসা রাখতে পারছি না কাজ, ওই জন্যে বেসরকারি হসপিটাল নিয়ে যাচ্ছি আমরা। বেসরকারিতে নিয়ে যাবে? হ্যাঁ, বেসরকারিতে নিয়ে যাচ্ছি এবার। আমরা কলকাতা বেসরকারি হসপিটালে নিয়ে যাচ্ছি, কারণ যে কালকে কৃষ্ণনগর হসপিটালে ভর্তি ছিল, সেই ভর্তি ছিল পুলিশে জোর করে, মানে পেশেন্ট খারাপ ছিল তবু জোর করে পেশেন্টটাকে বার করে পুলিশের ডাক্তারের সাথে ছাড় করে, মানে ডাক্তার ছাড় করতে দিয়ে চায়নি, তবু পুলিশ ছাড় করতে গিয়েছে, তাড়াতাড়ি করে ছাড় করে বাইপাস হয়ে মানে পেছন দিয়ে গেট হয়ে দিয়ে বার করে দিয়ে তাড়াতাড়ি করে চলে যাওয়া হয়। ভালো হয়ে গেছে রুগী, তাদের নিয়ে যাওয়া ভালো হয়ে যাবে। জোর করে নিয়ে গেছে। তারপরে বাড়ি গিয়ে দেখি আস্তে আস্তে আরও অসুস্থ হয়ে যাচ্ছে। দিয়ে আর ওই অসুস্থ হয়ে দেখি রাত্রে একটু থেকে সকালবেলা দেখি আরও অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা ওই জন্যে গাড়িতে আমরা কলকাতা বেসরকারি হসপিটালে নিয়ে যাচ্ছি, কারণ সরকারি হসপিটালে গেলে তো আবার পুলিশে প্রশাসনে এই করে হাত করে আবার যে কিছু করে ফেলবে। মানে সঠিক চিকিৎসা নিতে দিচ্ছে না 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 না, ওই কারণে তো বেসরকারি হসপিটাল নিয়ে যাচ্ছি আমরা। কারণ তামান্নার মাকে যে হুমকি দিচ্ছে মার্ডার করা, যে তামান্নার বাপকে আর তামান্নার মাকে মেরে দেবো, মানে যারা আসামিরা বলছে 4-5টা আসামি গ্রামে ঘুরছে, তবু পুলিশে অ্যারেস্ট করছে না। পুলিশকে জানানো হচ্ছে কিন্তু অ্যারেস্ট করছে না। এখনও আপনার 14 জন অ্যারেস্ট হয়নি। তারা এখনো ভয় দেখাচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা সঠিক বিচার চাই, এটাই চাই আমরা, যে বিচারটা হোক, ওরাকে অ্যারেস্ট করুক। ওরা অ্যারেস্ট করছে না কেন? আবার আদালতের পথে যাবেন? অবশ্যই যাব। যদি অ্যারেস্ট না করে তো অবশ্যই আদালতে, কোর্টে, হাইকোর্ট করবো, দরকার সুপ্রিম কোর্টে করেও যাব। আপনার নাম? আমার নাম আনোয়ার শেখ। কে হয় আপনার? আমি আমার গ্রামে, মোলান্দি গ্রামে এই ইউনিক DYFI ইউনিক সম্পাদক। তামান্নার আপনার প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।